বিসমিল্লাহির রহমানির রহিম। 24শে জুলাই 2025। চেয়ারম্যান পদে মার্কা নাই, কামাই রুজির সুযোগ নাই। আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হলো যে আসন্ন যে স্থানীয় সরকারের যে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বা পৌরসভার যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনে কোনো দলীয় প্রতীকে ভোট হবে না। এটা একটা ভালো লক্ষণ, আবার একটা খারাপ লক্ষণ। খারাপ লক্ষণ বলতে যারা দু চার পয়সা কামাবে তাদের জন্য খারাপ লক্ষণ। একটু বিস্তারিত বলি। শেখ হাসিনার শাসন আমলে হঠাৎ করে বলল যে স্থানীয় সরকারের নির্বাচনটা দলীয় প্রতীকে হবে। এখন দলীয় প্রতীকে এই নির্বাচনটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও হয়, কিন্তু ভারতে দীর্ঘদিন থেকে এই নির্বাচনটা হয়ে আসাতে তারা একটা কাঠামোতে চলে গেছে। বাংলাদেশে সেই কাঠামোতো দাঁড়ায় নেই। মূলত শেখ হাসিনার আমলে যখন এই দলীয় প্রতীক বরাদ্দ করা হয়, তখন আমরা যতটুকু খোঁজখবর জানলাম যে ধানের শীষ প্রতীক নিয়ে গ্রামে গঞ্জে কারা চেয়ারম্যানে ভোট করতে চায়, মানে কারা কারা এই নির্বাচনে ভোট করবে, সরকারের গোয়েন্দা সংস্থা ধরে নিয়েছে যারা যারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার আগ্রহ দেখাবে এরাই ওই এলাকাতে বিএনপিকে লিড দেয়, বা জামাতে দাঁড়িপাল্লাতে নিয়ে ভোট যারা করবে তারাই জামাতকে লিড দেয়। মূল ঘটনা ছিল কিন্তু শেখা, অর্থাৎ এর মাধ্যমে সরকারের গোয়েন্দা সংস্থা গ্রাম পর্যায়ে যাচাই বাছাই করবে কোন লোকগুলা প্রকৃতপক্ষে ধানের শীষের, কোন লোকগুলা প্রকৃতপক্ষে দাঁড়িপাল্লার। মূলত তারা ওইটাকে টার্গেট করেছে। কিন্তু পরবর্তীকালে শেখ হাসিনার শাসন আমলে যখন এই দলীয় প্রতীকে ভোটটা নেওয়া শুরু হয়, তখন স্থানীয়ভাবে জেলা এবং উপজেলাতে আওয়ামী লীগের একটা রমরমা ব্যবসা হয়, খুব রমরমা ব্যবসা। আমার পরিচিত আমার এক মক্কেল, সত্যমিতা জানি না, সে আওয়ামী লীগের এক নেতাকে 40 লক্ষ টাকা দিয়েছে, আজ পর্যন্ত সেই টাকা ফেরত পায় নাই। আবার আমার পরিচিত এমনও আছে, শোনা যায় যে তারা নাকি 1 কোটি টাকা খরচ করেছে শুধু নৌকা প্রতীকটা নেওয়ার জন্য, কেউ 50 লাখ। আবার এদের মধ্যে যারা দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের, ছাত্রলীগ থেকে যুবলীগ করে এসে আওয়ামী লীগ করেছে, স্থানীয় পর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বা সেক্রেটারি হয়েছে, যারা চেয়ারম্যান ভোট করতে চায় তাদের জন্য রেটটা একটু কম। সাধারণ নর্মাল আওয়ামী লীগের জন্য 50 লক্ষ যেখানে, সেখানে যারা পোড় খাওয়া নেতা তাদের জন্য 5 লাখ, 10 লাখ বা 15 লাখ বা 20 লাখ এই পর্যায়ে এই মনোনয়ন বিক্রি হয়েছে। নৌকা, শুধুমাত্র এই নৌকা এটাই বিক্রি হয়েছে। এবং মোটামুটি বলা চলে সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে, উপজেলাতে যারা আওয়ামী লীগের নেতা ছিলেন তারা একটা রমরমা ব্যবসা করে গেছেন, কোটি কোটি টাকা কামাইছেন। এই টাকা দেশ বিদেশে পাচার করেছেন, দেশেও রেখেছেন। ছেলে মেয়েদেরকে তারা উন্নত জীবনের জন্য বিদেশে তারা লেখাপড়া করিয়েছেন। এখন ডক্টর ইউনূস সরকার আজকে এটা বাতিল করে দিল। এখন এই যে বাতিল করলো, এই বাতিল করাতে কি লাভ হবে আর কি লস হবে? বিএনপিতে যারা এই ধরনের অসৎ চিন্তা করেছিলেন যে ধানের শীষ প্রতীক দিয়ে আওয়ামী লীগের মতো, যেহেতু আওয়ামী লীগ একবার শিখিয়ে গেছে, তারা মনে করেছে যে আওয়ামী লীগ যেরকম নৌকা বিক্রি করেছে, এদের মধ্যে যদি কারো মনের মধ্যে সন্দেহ থাকে বা মনের মধ্যে যদি কোনো হারামি থাকতো যে আমরাও ধানের শীষ বিক্রি করব, তাদের সেই আশাটা এখন গুড়ে বালি। জানি না বিএনপির মধ্যে এই ধরনের কেউ আছেন কি না, যদি থাকে তাদের আশায় গুড়ে বালি। এবার বলি, এখন এই যে প্রতীকটা তুলে দিল, এতে কিন্তু পরোক্ষভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। কেন হবে? সারা বাংলাদেশে দীর্ঘ 17-18 বছর বিএনপি কোনো নির্বাচন করতে পারেনি। স্থানীয় সরকার বলি আর মানে সংসদ নির্বাচন বলি, অনেক এলাকাতে অনেক অনেক নেতার জন্ম হয়েছে, অনেক ছাত্রদল থেকে বা যুবদল থেকে রাজনীতি করে আসা অনেকে এখন বিএনপি করে। আবার আগে যারা বিএনপি করতো তারাও এখন বিএনপি করে। এতে করে নেতার প্রতিযোগিতা হয়েছে, নেতা বেড়ে গেছে। এখন যেহেতু প্রতীক নাই, দল যদি কাউকে সমর্থনও দেয়, এতে করে কিন্তু লাভ হচ্ছে না। বিদ্রোহী যারা আছে তারাও তাদের বিভিন্ন ওয়ার্ড বা স্ব এলাকা থেকে তারা নির্বাচন করবে। এতে করে বিএনপির ক্ষতি যেটা হয়েছে যে বিএনপি যদি
টাকা খাক বা না খাক, যদি টাকা নাও নিত, ধানের শীষ প্রতীক যদি বিএনপি নাও বিক্রি করতো, তাহলেও তারা সাংগঠনিকভাবে একজনকে তারা মনোনয়ন দিত এবং সাধারণ মানুষ ওই একজনের দিকে ঝুঁকে পড়তো। এখন বিএনপির সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। দলাদলি ফাড়াফাড়ি বেড়ে যাবে, যার মন চায় সেই দাঁড়িয়ে যাবে। এই ফাঁকে আওয়ামী লীগ যারা সমর্থিত যারা আছে তারাও কিন্তু এখন ভোট করার সুযোগ পাবে। এই কথাটা আমি আবারও বলি, বিএনপি থেকে যদি 2 জন 3 জন বা 4 জন দাঁড়িয়ে যায়, জামাত থেকে একজন দাঁড়াবে। যদি আওয়ামী লীগ থেকে একজন দাঁড়ায়, তাহলে কিন্তু অনেক জায়গায় অনেক ইউনিয়নে আওয়ামী লীগ থেকে কিন্তু মানে আওয়ামী লীগ প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে হলো আওয়ামী সমর্থিত লোকজন চেয়ারম্যান হওয়ার সুযোগটা বেড়ে গেছে। আপনি আমার কথার সাথে একমত হন আর না হন, আমি কিন্তু মাঠের রাজনীতি পর্যালোচনা করেই আমি এই কথাটা বলেছি। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই, আর ভিডিওটা লম্বা করব না, যে চেয়ারম্যান পদে প্রতীক নাই, মার্কা ব্যবসায়ীদের ব্যবসা নাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে।